হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকে আমি দুপুরের জন্য রান্না করছি হচ্ছে মূলা শাক ভাজি আর রুই মাছের ঝোল। তো মূলা শাকটা আমি আগে থেকেই বয়েল করে রেখেছি। এখন এর মধ্যে আমি রসুন ফোড়ন দিয়ে মূলা শাকটা ভেজে নিয়েছি, আর এই যে রুই মাছটাও আমি ভেজে নিচ্ছি। এখন রুই মাছের মধ্যে আমি আদা, জিরা মানে গোটা জিরা আর 4টা শুকনো মরিচ এগুলো আমি বেটে নিব। বেটে এই মশলাটা কিন্তু অবশ্যই দিবেন যারা এইভাবে রান্না করেন রুই মাছের ঝোল, বা অনেকে রুই মাছের কালিও বলে। এটা কিন্তু রসুন আর পেঁয়াজ ছাড়া সব ধরনের আইটেম এখানে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে ধনিয়া, লবণ, তারপর মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া। আর মশলা তো আমি নিয়েছি 3টা, কী ওটা দেখিয়েছি আগে। এখন এগুলো ভালোভাবে মিক্সড করে রেখে দিব। আর এই যে মাছগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিব। আর এর মধ্যে বলে রাখছি, যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়, আমার চ্যানেলে ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরিবার ও বন্ধুবান্ধবের সাথে আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল নাম একই, নূপুর ব্লগ অ্যান্ড কুক। আপনাদের সুবিধার জন্য আমি কথাটা বলে দিয়েছি। যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন, অবশ্যই একটা লাইক দিতে কিন্তু প্লিজ ভুলবেন না। আর নতুন বছরে সবাইকে হ্যাপি নিউ ইয়ার, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো সবার বছরটা ভালো কাটুক এই কামনায়, শুভকামনাই করছি। তো এই যে কথা বলতে বলতে আমি এটাতে ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে ভাজা মাছটি দিয়ে দিয়েছি, রুই মাছগুলো দিয়ে একটু হালকা টেনে আসলে বা একটু পানিটা যখন চুষে আসবে, শেষ হয়ে আসবে, তখন এই মুহূর্তে আমি উঠিয়ে ফেলবো। আর এই খাবারটা কিন্তু খেতে অনেক অনেক বেশি মজা। আর এই রান্নাটা কিন্তু আমি আমার বাবা থেকে শিখেছি। এই রান্নাটা আমি পারতাম না, আমার বাবা রান্না করতো অনেক আগে। তো আমার কাছে একটা ভিডিও ছিল অনেক অনেক আগে, 3 বছর আগে। ভিডিওটা দেখে আর কি আমি আবার এই রান্নাটা করেছি। এই যে এটা ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এটা ঝোলটাও খেতে এত বেশি মজা হয়েছে, একটু ঝাল হয়েছে। যদিও আমার ছেলেদের খেতে একটু প্রবলেম হয়েছে, তারপরে ওরা খুব আনন্দ করে খেয়েছে, অনেক টেস্ট নিয়ে ওরা খেয়েছে। একটু ঝাল হয়ে গেছে। আপনারা যাদের বাচ্চা আছে বা যারা ঝাল খেতে পারেন না, তারা একটু ঝালটা কমিয়ে দিতে পারেন। আমি আসলে প্রথম রান্না করেছি, তো এই রান্নাটা বুঝতে পারিনি, এই কারণে আমার একটু ঝালটা বেশি হয়ে গেছে। তো এই যে রান্নাটা শেষ করে এই যে সিমটাও সিদ্ধ দিয়েছি, এখানে সিম আর কাঁচামরিচ সিদ্ধ দিয়েছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ আমি কেটে রেখে দিয়েছি। এখন এগুলো ভালোভাবে আমি সরিষার তেল দিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে আমি মেখে নিব। তো আজকে হচ্ছে আমার মূলা শাক ভাজি, ছিম ভর্তা আর হচ্ছে রুই মাছের ঝোল। তো দুপুরে এই রান্না করেছি, আর সন্ধ্যার দিকে খেয়েছি হচ্ছে বাহিরে থেকে এনেছি চিকেন চাপ। অনেক দিন পরেই এই ঠান্ডার মধ্যে চিকেন চাপটা খাওয়া হচ্ছে। তো এই যে এখানে 2টা চিকেন চাপ এনেছি, আমি আর আমার বড় বোন খেয়েছি। তো আজকের ভিডিওটি আমার ওভারঅল এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।